হাই ফ্রেন্ডস, আজকে মশলাদার পটল আলু বানাবো বন্ধুরা। দেখুন, একটা কড়াই গরম করে তাতে তেল দিয়ে তেলের উপর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি দুটো আলু কেটে নিয়েছি। সে আলুগুলোকে একটু ফ্রাই করে নেব প্রথমত। একদম চটপটা আজকে চিংড়ি ছাড়াই পটল আলু বানাবো বন্ধুরা। এইভাবে একবার চিংড়ি না হলেও আপনারা বানিয়ে খেতে পারেন। দেখুন, আলুটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি আগে থেকে পটলগুলোকে পরিষ্কার করে একটু ওর ছাল ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, ডুম করে কেটে সেই পটলগুলোকে আমি দিয়ে দিলাম, ওটাকে একটু ভেজে নিলাম। এবার কড়াইতে একটু তেল দিয়ে 3টে তেজপাতা, 4টে শুকনো লঙ্কা দিয়ে আমি এর উপরে হাফ চামচ মতন সাদা জিরে দিয়ে দুটো পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা একটু ভেজে নিয়ে দুটো টমেটো কেটে রেখেছি, সেই টমেটো কেটে দিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে আমি এটাকে একটু ফ্রাই করবো এর কাঁচা গন্ধটা বের করার জন্য। একদম সহজ পদ্ধতিতে এইভাবে একবার বানান বন্ধুরা। যখন দেখুন পেঁয়াজ আর টমেটোটা ফ্রাই হয়ে গেছে, এর উপরে 7-8টা কাঁচা লঙ্কা আর একটা রসুন আমি ছাড়িয়ে নিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই রসুনটা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কাঁচা গন্ধ বের করে দিয়ে আমি কিছু মশলা দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা পাউডার, ম্যাগি মশলা, আর দিলাম আমি একটু চিকেন মশলা এভারেস্টের। দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব এই উপকরণের সঙ্গে। ধিমি আঁচ করে আমি জল একটু মিলিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে দেখুন যে আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটাকে দিয়ে এর উপরে আমি পটলটাকেও দিয়ে দেবো, ভাজা পটলটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে মিলিয়ে নিয়ে এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো। বন্ধুরা, এইভাবে একবার বানান, ভীষণই সুস্বাদু হয়, চিংড়ির দরকার হয় না। দেখুন, আমি একটু জল দিয়ে দিলাম, বেশি জল দেবো না, একটু শুকনো শুকনো করে বানাবো। জলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি একটা ঢাকন দিয়ে 10 মিনিট মতন ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তাড়াতাড়ি। দেখুন, 10 মিনিট পরে ঝোলটা অনেক কমে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু ধনেপাতা কুচি আর একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নিলাম। ভীষণই টেস্টি হয় বন্ধুরা, এইভাবে অবশ্যই একবার বানাবেন। মাছ ছাড়াই দুর্দান্ত লাগে। ভালো থাকবেন, সুখে থাকবেন, নতুন নতুন ডিশ বানিয়ে খাবেন বন্ধুরা। ধন্যবাদ।